বিটকয়েন মাইনিং এর ফলে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যায়, যা পরিবেশের জন্য হুমকি। তাই চীন সহ বিশ্বের বিভিন্ন দেশ বিটকয়েন মাইনিং এর বিরোধী। কিন্তু বিভিন্ন তেল এবং গ্যাস কোম্পানি এমনভাবে বিটকয়েন মাইনিং করে যাতে পরিবেশের কোনো ক্ষতি হয় না। কিভাবে এই মাইনিং করে আর কেমনই বা ইনকাম হয়, তা নিয়ে আজকের ভিডিও। আর আপনি যদি প্রতিনিয়ত ফাইন্যান্স রিলেটেড ভিডিও পেতে চান, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনি কি জানেন একটা বিটকয়েন মাইনিং করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগে? একটা বিটকয়েন মাইনিং করতে যে পরিমাণ বিদ্যুৎ লাগে তা দিয়ে ইউটিউবে 92 ঘন্টা ভিডিও দেখতে পারবেন। এমনকি ইউক্রেনে যে পরিমাণ বিদ্যুৎ লাগে বিটকয়েন মাইনিং এ তার চাইতে বেশি লাগে। নিশ্চয়ই বুঝতে পারছেন এই বিটকয়েন মাইনিং কি পরিমাণ পরিবেশ দূষণ করে। কিন্তু অয়েল ইন্ডাস্ট্রি এর একটা সলিউশন বের করেছে। আপনি নিশ্চয়ই জানেন তেল এবং গ্যাস উত্তোলন করার জন্য অনেক বেশি পরিমাণ এনার্জির দরকার হয়। আর বিভিন্ন তেল কোম্পানি সেই এনার্জিকে ইউজ করে বিদ্যুৎ তৈরি করছে, যা দিয়ে হয় নিজেরা মাইনিং করছে আর না হয় বিভিন্ন মাইনিং ফার্মের কাছে বিক্রি করছে। আপনি শুনলে অবাক হবেন কোন কোন তেল কোম্পানি এই বিটকয়েন মাইনিং এর সাথে জড়িত। এই ধরুন এক্সনমোবিল, যেটা আমেরিকার নামকরা তেল এবং গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান, এরাও বিটকয়েন মাইনিং এর সাথে জড়িত এবং এর মাধ্যমে বছরে তারা এক্সট্রা $2 মিলিয়ন ইনকাম করেছে। শুধু তাই নয়, রাশিয়ার গ্যাসপ্রম, যারা ইউরোপে গ্যাস দেয়া কমিয়ে দিয়েছিল, তারাও মাইনিং ফার্ম গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি সৌদি আরবের আরামকো মাইনিং করছে। আসলে কেউ এই সুযোগটা মিস করতে চায় না, কারণ গ্যাস এবং তেল উত্তোলন করতে গিয়ে যে এনার্জি তৈরি হয় তা এমনিতেই অপচয় হয়, আর এখন তা ইউজ করে তারা ইনকাম করতে পারছে, যা পুরাই ফাও। এবং সেই সাথে এটা পরিবেশকেও দূষণের হাত থেকে রক্ষা করছে। আপনার কি মনে হয় তেল কোম্পানির এই মাইনিং করার পদ্ধতি কি ভালো নাকি খারাপ? কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকুন।